একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম। রাত 11:15 বাজে। আমি এই বিষয়টা নিয়ে আগাগোড়া কুল থেকেছি, শান্ত থেকেছি, এখনও কিন্তু শান্তই আছি। ঠিক আছে? তো বেশ কয়েকটা দিন ধরে আমাকে নিয়ে বা আমার জীবন নিয়ে, আমার সংসার ধর্ম নিয়ে কি হচ্ছে না হচ্ছে, আমার পার্সোনাল লাইফ নিয়ে কি হচ্ছে না হচ্ছে, সেটা তোমরা সবাই জানো, সবাই দেখতে পাচ্ছ, সবাই শুনতে পাচ্ছ। এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে, সেটা আর বলার অবকাশ রাখে না। এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। ঠিক আছে? এমন এমন কথা শুনছি নিজের সম্পর্কে যে আমি নাকি এমন কিছু করে গ্রুপে সেন্ড করে রেখেছি যার জন্য মানে একেবারে কি বলবো, নক্কারজনক কিছু, হ্যাঁ, মানে আপত্তিকর কিছু, অথবা আমি ভিডিও কলে এই সমস্ত শেয়ার করেছি, এরকমটাই এরা বলছে। কারণ আমি তো জানি না অ্যাকচুয়ালি আমার পিছনে ঠিক কি সুন্দর করে ষড়যন্ত্রটা করা হয়েছে, সেটা তো আমি জানি না। আমি নর্মালি কথা বলতাম, এর বাইরে আর কোনো কিছু ছিল না আমার মনের মধ্যে। তাহলে আমিও বলতাম আমার ফোনে প্রচুর রেকর্ডিং আছে, কিন্তু আমার ফোনে কোনো রেকর্ডিং নেই। মানে এই যে গ্রুপ কলেজে কথা বলতাম, তার কোনো ভিডিও রেকর্ড নেই আমার কাছে। ঠিক আছে? এমনি যে যা মেসেজ করেছে সেগুলো তো অটোমেটিক্যালি থাকবেই, এটা নিয়ে তো আর বলার কিছু নেই। কিন্তু আমি কোনো রকম কোনো কারো ভিডিও কল রেকর্ড করিনি। তবে হ্যাঁ, ওই একটা জায়গায় দুটো জায়গায় রেকর্ড থাকে, সেটা হচ্ছে এখানটায় রেকর্ড থাকে আর ভগবানের কাছে রেকর্ড থাকে। তার ফোন মনের দরকার হয় না, তার ওই রেকর্ডার অন করতে হয় না, তার কাছে সব রেকর্ড থাকে। তো যাই হোক, এইসব বলে আর লাভ নেই। এক্সট্রিম লেভেলের কি হচ্ছে সেটা তো বললাম, যে আমি এমন আপত্তিজনক কিছু পাঠিয়ে রেখেছি, সেইটা যদি সামনে আসে তাহলে একেবারে জাতা কেস হয়ে যাবে। আমি শুনছি। আর যারা এই ধরনের কথা বলছে তাদের কথার উপরে বেস করে আরও কিছু ক্রিয়েটার এই ধরনের কথা ক্রমাগত বলে চলেছে, তাদের কোনো বিরাম নেই। বলি কি, সব কিছু কন্টেন্ট হয় না। কারোর জীবন, কারোর সংসার, যেটা কিনা সে পার্সোনাল একটা, সে যাই থাকুক না কেন, একজনের সঙ্গে সম্পর্ক থাক, 10 জনের সঙ্গে সম্পর্ক থাক, যাই থাকুক না কেন, সে সেটা পার্সোনাল রেখেছে। সে সেটা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে কোনো দিনও আনেনি, না কোনো ঝলকি কেউ দেখতে পেয়েছে, কিছু থাকুক বা না থাকুক। সেটা নিয়ে দিনের পর দিন শুধুমাত্র কন্টেন্ট করা হচ্ছে, শুধুমাত্র কন্টেন্ট। আমরা কন্টেন্ট পেলে তো করবোই। কে দিয়েছে কন্টেন্ট? আমি দিয়েছি কন্টেন্ট? আমি এই বিষয়ে কোনো রকম কোনো কন্টেন্ট দিয়েছি যে মুখ উঁচু উঁচু করে করে বলা হচ্ছে কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট পেলে তো করবোই? কে কন্টেন্ট দিল? আমি কি কন্টেন্ট দিলাম? আমার জীবন নিয়ে আমি যদি কন্টেন্ট না দিই, তাহলে সেই বিষয়টা নিয়ে বলার অধিকার কে দিল? কে দিল? গ্রুপে যাই কথা হয়েছে, XYZ যাই কথা হয়েছে, এইটুকু থেকে শুরু করে এত বড় যাই কথা হয়েছে, সেইটা ওই গ্রুপের মধ্যে হয়েছে। অর্থাৎ ওই গ্রুপটা আমাদের পার্সোনাল গ্রুপ ছিল, ওইটা ওপেন টু অল ছিল না, তাই তো? ওখানে যে যা কথা বলেছে, কেউ তার বাচ্চা নিয়ে, কেউ তার ফুল ফ্যামিলি নিয়ে, কেউ তার হাজব্যান্ড নিয়ে, কেউ তার যা খুশি নিয়ে যা বলেছে, সেটা ওই গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ। তো ওটা ওই গ্রুপের পার্সোনাল বিষয়। তাহলে ওই গ্রুপের পার্সোনাল বিষয়, যেটা কিনা কারোর জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে, সেটা কারোর কাছে কন্টেন্ট হতে পারে? কন্টেন্ট হতে পারে কি? আমি যদি আমি যদি ধরো এই সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে একরকমভাবে মিশছি আর আমার ভেতরে একরকম রয়েছে, সেইটা কন্টেন্ট হতে পারে। আমার পার্সোনাল লাইফ, আমি আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত রয়েছি, সেটা কারোর কন্টেন্ট হতে পারে না, সেটা কোনো দিন কারোর কন্টেন্ট হতে পারে না। তো এই বিষয়টা তো যারা বুঝতে চাইছে তারা তো বুঝতেই পারছে যে এই বিষয়টা যে অ্যাকচুয়ালি ক্রাইম। অনেকেই বলছে যে এইসব কেসমেস, অনলাইন কেসমেসে কোনো কিছু হয় না। কে বলল? কে বলল যে এইসব কেস কোনো কিছু হয় না? যেটা কিনা ভিডিও টু ভিডিও হচ্ছে, সেই সমস্ততে কিছু হয় না। যদি আমি দেখিয়ে রাখতাম কোনো কিছু, তারপরে যদি কেউ কিছু বলতো, তাহলে পরে হতো না। কিন্তু আমি কি এমন কিছু করেছি? এমন কিছু তো আমি করিনি। আমার সম্পর্কে কথা যেভাবেই বলা হোক, আমার ভিডিও, আমি যে ভিডিও কলে কথা বলেছি, সেটা আমার কনসার্ন, উইদাউট মাই কনসার্ন সেটাকে রেকর্ড করা হয়েছে। ওটা 1 নম্বর ক্রাইম। 2 নম্বর ক্রাইম, সেটাকে স্প্রেড করে দিয়ে, সেটাকে কিভাবে স্প্রেড করা হয়েছে আমি জানি না, আমার জানার ইচ্ছাও নেই, আমার জানার ইচ্ছা নেই। সেই জানার ইচ্ছাটা ওই আইনের হাতে তুলে দিয়েছি। আমি একবারও বলতে গেছি দেখা তোর কাছে কি আছে? আমি একবারই শুধু বলেছি যা প্রমাণ আছে, এই যে বলেছে ব্যভিচারিণী,
কত লোকের হাতে সিঁদুর পড়েছি, এই প্রথম যে ভিডিওটা দেখেছি তারপরেই কিন্তু আমি বলেছিলাম কি কি আছে দেখিয়ে দিন। তো যাই হোক, তার পরবর্তী ঘটনা তোমরা জানো, তারপরে কিন্তু আমি আইনের দ্বারস্থ হয়েছি, সেটাও তোমরা জানো। তাহলে কি করে এত ওভার কনফিডেন্সের সঙ্গে এই ধরনের ভিডিও তোমরা বানাচ্ছ? সবাই বলে আমার নাকি কোনো পিছুটান নেই, পিছুটান নেই, পিছুটান নেই। আমার পিছুটান আছে বলেই, বুঝতে শিখেছি বলেই, যেই সমস্ত ভুল আগে করে এসেছি সেই সমস্ত ভুল থেকে নিজেকে বিরত রাখছি। যাদের পিছুটান আছে তারা কি করে এই জঘন্য ভুল করছে, এই জঘন্য ভুল বলবো না, এই জঘন্য অন্যায় দিনের পর দিন করছে, আর সেই অন্যায় দেখে আরও কিছু মানুষ সেটাকে শুধুমাত্র কন্টেন্ট হিসেবে নিয়ে ভিডিও বানিয়ে চলেছে দিনের পর দিন, বেলার পর বেলা, প্রত্যেক বেলায় নামিয়ে চলেছে ভিডিও। কি হিসেবে? এই যে মুখ উঁচু করে বলা হচ্ছে আরে ওর পরিবারের লোকজন তো জানে, তার জন্য ওর কোনো ব্যাপার না। দেখেছো নাকি এসে যে আমার পরিবারের লোকজন এসব জানে, যেটা কিনা তোমরা রটনা রটাচ্ছ সেটা জানে? দেখেছো এসে? কি হিসেবে বলছো অন্য কারোর কথার উপরে বেস করে এই ধরনের কথাবার্তা? কি হিসেবে বলছো? বয়স তো কম হয়নি এক একজনার। কার কথার উপরে বিশ্বাস করব কি না করব সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, যেটা আমি কোনোদিন দেখাইনি, বলিনি, সেটা কি করে তোমরা বলছো ভিডিওতে? এটা যত তাড়াতাড়ি তোমরা বন্ধ করবে, যে বন্ধ করবে তার জন্য তত তাড়াতাড়ি মঙ্গল। আর যাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে তাদেরকে আমি আর কোনো কিচ্ছু বলবো না, তারা করে চলেছে, তারা করে চলুক, তাদেরকে আমার আর কিচ্ছু যায় আসে না বলার। কিন্তু যারা এর মধ্যে ওটাকে কি বলে, প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত, যারা কিছুই জানো না, তারা এটা নিয়ে মুখ বন্ধ করো, মুখ খোলা বন্ধ করো। তোমাদের প্রত্যেকের সংসার আছে, এইভাবে রটনা রটালেও না অনেক এফেক্ট পড়ে। এটা একটা মানুষ হয়ে একটা মানুষের কাছে বলছি, একটা কথা বলছি, রাখলে ভালো, নতবা যেদিন তোমরা মুখ থুবড়ে পড়বে সেদিন কিছু আর কিন্তু বলার থাকবে না। আমি কি পাগল? আমাকে দেখে কি পাগল মনে হয় যে আমি কোনো এমন ইন্টিমেট জিনিস কারোর সাথে শেয়ার করে রাখবো? আমাকে দেখে কি পাগল মনে হয়? এইটুকু সাধারণ সেন্স নেই যে আমি ইন্টিমেট জিনিস কারোর সাথে শেয়ার করে রেখেছি, সেইটা নিয়ে বলা বলি শুরু হচ্ছে? আমার মাথা কি স্ক্রু নেই নাকি আমি অন্তরঙ্গ মুহূর্তে কাউকে ভিডিও কল করে দেখাবো? এইটুকু সেন্স কি কারোর মাথায় নেই? যারা এই ধরনের ভিডিও, এই ধরনের কথায় সায় দিয়ে উল্টে ভিডিও বানাচ্ছ, তোমাদের মাথায় কি বিন্দুমাত্র সেন্স নেই? তোমরা করবে কি এরকম? আমাকে কি কোনো জায়গা থেকে মনে হয় আমি বদ্ধ উন্মাদ যে তোমরা এই ধরনের কথা বলে চলেছো অন্যের কথার উপরে বেস করে? একটু একটু নিজেদেরকে কন্ট্রোল করো। কন্টেন্ট করার নামে সুতোপাকে এইভাবে বলো না যে পরবর্তীতে নিজেদের লজ্জা পেতে হয়, ঠিক আছে? যতটুকু যা আছে এরা তো সমস্তটা ওই আইনের কাছে দেখাতে বাধ্য হবে। তারপরে 10 জন জানুক, 10,000 জন জানুক, আই ডোন্ট কেয়ার। এই যে আই ডোন্ট কেয়ার বলছি, এর কারণ কি? আমার পরিবারের লোকজন সব জানে না। এর কারণটা হচ্ছে এইটুকু বিশ্বাস নিজের উপরে আছে, সেই কারণের জন্য বলা এই কথাটা, ঠিক আছে? যা বলছো হিসাব করে বলো, এক একজনের বয়স তোমাদের কম হয়নি। যথেষ্ট শান্ত মাথায় বলে গেলাম, কারণ বিষয়টা আইনের হাতে রয়েছে। নতবা সুতোপাকে কেউ চেনে না এমন কেউ নেই। আমি তো ভাবছি এখন কেউ চেনেই না সুতোপাকে। সেজন্য বলে যাচ্ছে এই রে এমন কিছু শেয়ার করে রেখেছে সেটা 200% শিওর, যেটা কিনা দেখালে আরে বাবা সুতোপাকে আবার ছি শুরু করে দেবে। বলার আগে একবার ভেবে বলো, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে বলো। এর লাইফ থেকে দেখলাম, ওর লাইফ থেকে দেখলাম, আচ্ছা আমার মুখ থেকে কিছু বেরোলো না, যার তার লাইফ দেখে হয়ে গেল কথা। চত্বর সব। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখছি তো অনেক দেখছি, নিজের মতন করে কন্টেন্ট করছি, তাও এদের হচ্ছে না। আমি আমার মতন করে কন্টেন্ট করব না, এদের কথাকে আমার গুরুত্ব দিয়ে এদের কথার উত্তর দিতে হবে। মাই ফুট। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুনর্বিবেচনা না, বারবার বিবেচনা করে নিজেকে জিজ্ঞাসা করো যে এই রকম কাজ কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে? যতই অন্তরঙ্গ বন্ধুত্ব থাক না কেন, তাদের কি এই রকম কোনো কিছু কেউ শেয়ার করতে পারে? তুমি পারবে? বা তোমরা পারবে? তোমার বোনেদের সঙ্গে শেয়ার করতে পারবে যে দেখ আমি এরকমটা করছি, দেখ পাঠালাম, কেমন লাগছে বল? বা ওই অন্তরঙ্গ মুহূর্তে তোমরা নিজেদের কাউকে ফোন করবে, বন্ধু বান্ধব ছেড়ে দাও, নিজেদের কাউকে ফোন করে দেখাবে, দেখ তো কেমন লাগছে? করবে কি? এটা কমন সেন্স। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।